প্রতীক্ষার অবসান হতে আর বাকি মাত্র 5 মাস। আগামী 31 অক্টোবরের মধ্যেই করাতিগ্রাম মধুরামুখ সেতুর উপর দিয়ে ছুটবে যানবাহন। পূর্ত বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশন এই আশ্বাস দিয়েছে। বুধবার একটি ইঞ্জিনিয়ার দল সাডেন ভিজিট করে কাজের অগ্রগতি খতিয়ে দেখে। দলটির দাবি সেতুটির 90% কাজ এবং অ্যাপ্রোচ সড়কের 50% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী 15 অক্টোবরের মধ্যেই সেতুটি গাড়ি চলাচলের উপযোগী হয়ে যাবে। এর ফলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। করাতিগ্রাম ও দুধপাতিল মধুরামুখ এলাকা সরাসরি সংযুক্ত হবে, যা এখানকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে। আমাদের ব্রিজটা শুরু হয়েছিল 21-22-এ, তারপরে 2022 ইংরাজিতে সবাই জানে শিলচরে বিশাল বন্যা এসেছিল। এই বন্যার সময় আমাদের যে মধুরা নদীটা আছে সেটা পাহাড় থেকে ফ্লো করে, গতিকে অল অফ এ সাডেন ভেলোসিটি বেড়ে যায়, কোর্স চেঞ্জ করে, ফ্রিকুয়েন্টলি কোর্স চেঞ্জ করে। তো কোর্স চেঞ্জ করে আমাদের যে টুয়ার্ডস করাতিগ্রাম যে অ্যাপার্টমেন্টটা ছিল, এই অ্যাপার্টমেন্টের বাইরের দিকে নদীর কোর্সটা চলে আসছিল। আসার পরে কী হয়েছিল, অ্যাপার্টমেন্টটা নদীর গর্ভে চলে গেছিলো। চলে যাওয়ার পরে নদী বাইরে আর আমাদের অ্যাপার্টমেন্ট ভিতরে, ইন এডিশন টু দ্যাট আমাদের অ্যাপার্টমেন্টটা একটা সেটেলমেন্ট হয়ে গেছিলো। তারপর আমরা এনআইটি থেকে সাজেশন নিলাম, এনআইটিকে ভিজিট করালাম, আমাদের এডিশনাল ডাইরেক্টর ডিজাইন আসলেন, আমরা সবাই ডিভিশনে যারা দেখতে পাচ্ছেন সবাই আসলাম, সবাই এসে আমরা ডিসিশন নিলাম যে নদী তখন 2022-এর যে নদীর প্রস্থ যাকে আমরা ওয়াটারওয়ে বলি, এই ওয়াটারওয়ের সঙ্গে আমাদের যে ব্রিজের প্রভিশন ছিল 92 মিটার, 92 মিটারটা প্রপোর্শনেট না, যার জন্য নদীর কোর্সটা চেঞ্জ করে বাইরে বেরিয়ে গেছে। ওর নদীটা এই ডিউরিং ফ্লাড সিজন, ফুল ফ্লাড সিজন, এই নদী প্রবাহ করতে গেলে অ্যাটলিস্ট 90 to 100 মিটার আপনার ওয়াটারওয়ে দরকার হয়। আমার ছিল 92 মিটার, যার জন্য নদী বাইরে বেরিয়ে গেছে। এর আর কোনো অপশন ছিল না, আমরা ইমিডিয়েটলি তো কাজ বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর আমরা আমাদের সবাই ডিসিশন নিয়েছি, এনআইটির আমরা সাজেশন নিয়েছি, আমাদের ডাইরেক্টর ডিজাইনার নিয়েছি, আমরা পিডব্লিউ সবাই ছিলাম, যে আমাদের এই ব্রিজ যদি বাঁচাতে লাগে, ফাংশনিং করতে লাগে, আমরা 2টা স্প্যান অ্যাড করতে লাগবে। মানে ব্রিজটার যে ল্যাংথ ছিল দৈর্ঘ্যটা বাড়াতে লাগবে। এখন দৈর্ঘ্য বাড়াতে গেলে তো অনেক কথা, রিডিজাইন করতে লাগবে, সাবসোয়েল ইনভেস্টিগেশন করতে লাগবে, আমার হায়ার অথরিটি চিফ ইঞ্জিনিয়ার অফিস আছে, আমার ডাইরেক্টর ডিজাইন আছে, ওদের অ্যাপ্রুভেল নিতে লাগবে। এই ব্রিজটা স্যাংশন হয়েছে 15 crore 15 লাখের মধ্যে রেস্ট্রিক্ট রেট যদি আমরা রাখতে পারি, দেন উই আর গিভেন দ্য ফ্রি হ্যান্ড টু অ্যাড অ্যানাদার টু স্প্যান্স। তখন আমরা অনেক ওয়ার্কআউট করে আমরা দেখেছি আমরা অরিজিনাল যে টাকাটা ছিল সেই টাকাটার মধ্যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। গতিকে আজকে আপনার চোখের সামনে দেখেছেন 24 ডিসেম্বর মাসে আবার আমরা কাজ শুরু করলাম। তারপরে থেকে আমাদের কাজ অগ্রগতি চলছে, নতুন আবার রিডিজাইন হয়েছে, রিড্রয়িং হয়েছে। আগে আমাদের ছিল টোটাল 92 মিটার নদীর ব্রিজের প্রস্থ, 26 মিটার একটা স্প্যান ছিল বিউজি, ওই আপনার দুধপাতের সাইডে দেখতে পাবেন একটা 40 মিটার পুরোনো স্প্যান, পুরোনো কন্টার আমরা এড করেছি মধ্যে একটা আরসিসি স্প্যান 15.5 মিটার, একটা বিউজি স্প্যান 40 মিটার। ইন এডিশন টু দ্যাট আমরা দেখলাম কি নদীর কোর্সটা টুয়ার্ডস করাতিগ্রাম ট্রেন্ড করেছে, ওইদিকে আসছে, গতিকে ইরোশন হচ্ছে। আমরা তারপর রিভার ট্রেনিং স্কিম নিলাম, রিভার ট্রেনিং স্কিম নিয়ে ড্রেজিং করলাম, ড্রেজিং করে আমরা যে সাইডকে ইরোশন হয়েছিল ওই সাইড আমরা ফিলিং করে এখন বোল্ডার প্রোটেকশন ওয়াল করলাম। এখন আমরা স্লোপ করে ফরওয়ার্ড স্লোপ বলে আমরা পিচিংয়ের কাজ শুরু করেছি। এখন আমরা আশা করবো আমরা আমরা রিভার ট্রেনিং করেছি, ওইদিকে দেখেন আমরা রিভার ট্রেনিং করেছি। রিভার ট্রেনিং করার পরে আমরা ফরওয়ার্ড স্লোপ প্রোটেকশন করছি, আমরা গেবিয়ন ওয়াল করেছি। গতিকে এইদিকে আর ইরোশনের প্রবাবিলিটিটা কমে গেছে, প্লাস নদীর যে ওয়াটারওয়ে বেশি চাই, তার থেকে এখন আমার বেশি আছে। আমি আশাবাদী 31 অক্টোবরের মধ্যে আমরা ব্রিজটা খুলে দিতে পারবো পাবলিকের যানবাহনের জন্য। 50% অ্যাপ্রোচের কাজ হয়ে গেছে, ব্রিজের কাজ 90% হয়ে গেছে। হ্যাঁ, গতিকে আমরা আশাবাদী, আমাদের হাতে এখনো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করব অক্টোবর 15-র মধ্যে আমরা কাজটা কমপ্লিট করে যাতে জনসাধারণের জন্য আমরা ব্রিজটা খুলে দিতে পারি।